হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের ক্লাস 6-এর ইংলিশ সেটার পার্ট 1 এবং পার্ট 2। তোমাদের সেট 1 সেট 2 যেটা দেওয়া আছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6-এর ইংলিশ যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো এটা ভালো করে দেখবে কোথায় কি কোনটা আছে না আছে, ঠিক আছে। খুবই ইজি একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা দেখো, যেগুলো সবগুলোই মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের ইজি দিয়েছে, এটাও কিন্তু খুব ইজি। ফার্স্ট যেটা দেওয়া আছে দেখো, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। তার মানে প্রথম যেটা বলেছে যে ওই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে, অর্থাৎ প্রেজেন্টে দেওয়া আছে সেগুলোকে পাস্টে কনভার্ট করতে হবে। প্রথম সেন্টেন্সটা তোমার জন্য আমাদের জন্য করে দেওয়া আছে, দেখো। দ্য অফিস সেলিব্রেটস ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। অফিস তার থার্ড মানে তৃতীয় অ্যানিভার্সারি যেটা সেটা সেলিব্রেট করছে, এটাকে পাস্টে করতে হবে। কী করবো তাহলে? দ্য অফিস সেলিব্রেটেড ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। তাহলে সেলিব্রেটস থেকে ওই মেন ভার্ব যেটা আছে সেটাকে পাস্ট করলাম, তাহলে পাস্ট করলে হয়ে গেল। আচ্ছা, নেক্সট তোমাদের জন্য যেটা করতে দেওয়া আছে সেটা দেখো, দ্য লেডি এক্সটিংগুইশেস দ্য ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ। এক্সটিংগুইশেস মানে নেভানো, এটা হচ্ছে মেন ভার্ব এখানে। তাহলে এটাকে পাস্ট করলে আমাদের পুরো সেন্টেন্সটা পাস্ট হয়ে যাবে। তাহলে লেডি এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল বিফোর শি গোজ টু স্লিপ, অর্থাৎ লেডি এক্সটিংগুইশড করেছিল, অর্থাৎ ক্যান্ডেলটা নিভিয়ে দিয়েছিল যখন সে ঘুমোতে গিয়েছিল, ঠিক আছে। বিফোর শি গোজ টু স্লিপ মানে ঘুমোতে যাওয়ার আগে। দ্য ট্রাক কোলিডস উইথ এ বাস অন দ্য হাইওয়ে। এর মেন ভাবটা কোলিড, এখান থেকে এটা পাস্ট করলেই হবে দ্য ট্রাক কোলিডেড উইথ এ বাস অন দ্য হাইওয়ে, ঠিক আছে। তাহলে এটাই হবে, দ্য ট্রাক কোলিডেড উইথ এ বাস অন দ্য হাইওয়ে। নেক্সট আছে দ্য স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার। এখানে মেন ভার্ব কোনটা আছে? গ্যাদার আছে। গ্যাদার মানে এক জায়গায় সমবেত হওয়া। তাহলে কী হবে? দ্য স্টুডেন্টস গ্যাদার্ড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 1টা খুবই সোজা ছিল, আশা করি তোমরা পারবে সবটাই, দেখে নিবে একবার। আচ্ছা, অ্যাক্টিভিটি 2 দেখো। অ্যাক্টিভিটি 2 দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ইন দ্য ফলোইং এক্সপ্রেশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। জায়গাটা দেওয়া আছে যেখানে সেখানে লিখতে হবে, নিচে একটা লিস্ট দেওয়া আছে সেই লিস্ট অনুযায়ী লিখতে হবে। কী আছে? অ্যাসেম্বল স্পেকটেটরস অর লিসেনার্স অ্যাট এ পাবলিক ইভেন্ট। অ্যাট এ পাবলিক ইভেন্ট বলতে একটা কোনো একটা ইভেন্ট মানে অনুষ্ঠান জাতীয় কিছুটা হচ্ছে, সেখানে অ্যাসেম্বড হচ্ছে। অ্যাসেম্বল স্পেকটেটর বলতে দর্শক, অডিয়েন্স যেটা বলি আমরা, শ্রোতা। তাহলে এখন অপশানটা দেওয়া আছে দেখো, অডিয়েন্স। অপশানটা পরের পেজে ইয়েতে দেওয়া আছে, পেজে দেখাবো। তো অপশানটা কী হবে? অডিয়েন্স হবে, মানে যেগুলো একসঙ্গে অনেক দর্শক শুনছে যে জায়গাটা। তারপরে যেটা আছে 2 নম্বরে, সামথিং দ্যাট ডিসিভস বাই ফল ইমপ্রেশন। ফলস ইমপ্রেশন বলতে যেটা আমাদের একটা ভুল ধারণা, যেটা ভ্রম বলি আমরা, ভ্রম বাংলায় যে কথা বলি সেটা হচ্ছে ইলিউশন। কি হবে তাহলে? সেটাকে বলি আমরা ইলিউশন। দেওয়া আছে ইলিউশন টু অ্যাক্সেডো অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, এ ম্যানস ডিনার জ্যাকেট কি বলা আছে? ট্যাক্সিডো, ঠিক আছে। এ ম্যানস ডিনার জ্যাকেট ট্যাক্সিডো। আচ্ছা, তাহলে অ্যাক্টিভিটি 2 গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার্স। এই যে ওয়ার্ডগুলো দুটো দেওয়া আছে, বাট নেভার থট আর স এ ম্যান, এই দুটো ওয়ার্ড দিয়ে আমাদেরকে মেক সেন্টেন্স তৈরি করতে। মেক সেন্টেন্স আমরা ছোটো থেকেই করে আসছি, এগুলো খুব ইজি। দেখে নাও। বাট নেভার থট মানে কখনো এরকম চিন্তা করা হয়নি বা চিন্তা ভাবিনি বা ভাবা হয়নি, এরকম বিষয়টা। দেখো, আই ডিড ওয়েল ইন মাই এক্সামিনেশন বাট নেভার থট ফর দ্য টপ অফ দ্য ক্লাস। আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু কখনো আমি ভাবিনি যে আমি ক্লাসে টপ করতে পারবো বা টপের জন্য আমি ভাবিনি কখনো, ঠিক আছে। তোমরা অন্য সেন্টেন্স দিতে পারো নিজেদের মতো, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই দেবে, আমারটা দিতে হবে এমনটা নয়, ঠিক আছে। তারপরে দেখো, স এ ম্যান, আই স এ ম্যান হু ওয়াজ ভেরি ডিলিজেন্ট। আমি একটা লোককে দেখেছিলাম, আই স মানে দেখা, দেখেছিলাম অর্থাৎ পাস্টে, সি স সিন। তাহলে আই স এ ম্যান হু ওয়াজ ভেরি ডিলিজেন্ট, যে কিন্তু ছিল খুবই পরিশ্রমী, যে কিন্তু ছিল খুবই ডিলিজেন্ট। ডিলিজেন্ট কথার মানে হচ্ছে এখানে পরিশ্রমী। তাহলে এই দুটো সেন্টেন্স আমরা কমপ্লিট করলাম এখানে, মেক সেন্টেন্স, এবং অ্যাক্টিভিটি 1 2 3 এখানে পার্ট 1টা কমপ্লিট করলাম। এবার হচ্ছে পার্ট 2। দেখো, পার্ট 2 একটা তোমাদের প্যাসেজ দেওয়া আছে, বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটা ভালো করে পড়ে তারপর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। এই প্যাসেজ দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে আনসিন, কিন্তু আনসিন নয়। তোমাদের ক্লাস 6-এর যে ফ্র্যাগরেন্স বইটা আছে সেই ফ্র্যাগরেন্স বইয়ের কিন্তু চ্যাপ্টার থেকে এটা দেওয়া আছে। কোন গল্পটা? সেই স্পাইডার অ্যান্ড দ্য কিং, সেই গল্পটা মনে পড়ে? সেই গল্পটা কিন্তু এখানে দেওয়া আছে।
দেখো, হি স্টার্টেড লুজিং অল হোপস অ্যান্ড হার্ডেল ইনসাইড দ্য কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। যুদ্ধে পরাজিত হয়ে রাজা রবার্ট ব্রুস, মনে পড়ে সেই গল্পটা, রবার্ট ব্রুস আশ্রয় নিয়েছিল কোথায়? একটা গুহার মধ্যে। কারণ তার মধ্যে হারার যে বার্ডেন বলতে গেলে স্তূপ, এখানে প্রচুর পরিমাণে হারার একটা ইয়ে ছিল, চিন্তা ছিল, তাহলে সেই জন্য পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল কোথায়? কেভ, একটা গুহার মধ্যে। ওয়ান ইভিনিং হি ফাউন্ড এ স্পাইডার ট্রাইং টু মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। এবং একদিন সন্ধেবেলা তিনি দেখতে পান, রাজা দেখতে পান যে একটা স্পাইডার মানে মাকড়সা, সে কিন্তু ট্রাইং করছে, চেষ্টা করছে কি? টু মেক ইটস ওয়েভ, এটার জালটা তৈরি করতে, মাকড়সার জালটা তৈরি করতে। কিন্তু দেওয়ালটা এতটাই স্লিপারি ছিল, বারবারে পড়ে যাচ্ছিল, তবু সে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। ওই যে বলছে স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, এভরি টাইম ইট ট্র্যাক ইট সেলফ টু দ্য ওয়ালস ইট ফেল ডাউন। যতবারই সে চেষ্টা করছে এটা টানার, এখান থেকে জাল টেনে ওইদিকে নিয়ে যাওয়ার, জালটাকে বোনার, ততবারই কিন্তু সে পড়ে যাচ্ছিল। দ্য কিং ওয়াজ অ্যাস্টোনিশড টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। কিং মানে রাজা প্রচণ্ড কিন্তু অ্যাস্টনি মানে অবাক হয়েছিল, বিস্ময়করভাবে তাকিয়েছিল যে কিভাবে এই স্পাইডারটা মরিয়া হয়েছে। ডেসপারেট বলতে মানে মরিয়া, যে ডেসপারেট পুরো কাজটা করবেই, মানে তার লক্ষ্য পূরণ সে করবেই, এই বিষয়টা তার কাছে কিন্তু বেশ অ্যাস্টনিশড লেগেছিল। দ্য নেক্সট মর্নিং হোয়েন হি গট আপ গ্লামলি হি ফাউন্ড এ স্টাডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস। পরদিন সকালবেলা যখন ঘুম থেকে রাজা ওঠে, তখন দেখতে পায় কি? যে অলরেডি কিন্তু ওই মাকড়সাটা পুরো জালটা কিন্তু দেওয়ালের মধ্যে বিছিয়ে ফেলেছে। হি লার্নড হিজ লেসন অ্যান্ড ডিসাইডেড নেভার গিভ আপ অন হার্ড টাইমস। এবং সে সেখান থেকে শিক্ষা নেয় কি? কঠিন সময় কখনো ঝুঁকে পড়া আমাদের উচিত নয়, বা ঝুঁকে পড়বো না। সেই ডিসাইড করে কি? আমি আবার যুদ্ধ করব এবং আমার রাজ্যটাকে পুনরুদ্ধার করব। হি কেম ব্যাক টু হিজ আর্মি, তার আর্মির কাছে আবার ফিরে যায়। দে ওয়ার অল রিলিভ টু সি দ্য কিং ব্যাক, তারা প্রত্যেকেই রাজাকে দেখে খুবই আনন্দিত হয় এবং তারা মনে মনে খুবই স্বস্তির পেতে থাকে যে রাজা এখনও ভালো আছে, সুস্থ আছে, আমাদের সামনে আবার এসেছে। দে অল ফট ব্যাক টু দ্য 7 টাইমস উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার অল দ্য এনিমিজ। তারপর আবার 7বার মোটামুটি স্পিরিট এবং নতুনভাবে উদ্যম নিয়ে যুদ্ধ তারা করেছিল এবং সমস্ত পরাজিত এনিমিদেরকে পরাজিত করেছিল এবং তাদেরকে ক্যাপচার করেছিল, বন্দি বানিয়েছিল। ঠিক আছে, তো এইটা তোমাদের প্যাসেজে দেওয়া আছে, এখান থেকে প্রশ্নগুলো তোমাদের করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 1 যেটা দেওয়া আছে, দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কী বলছে প্রথমেরটা? যে কমপ্লিট করতে হবে, সেখান থেকে ইনফরমেশন নিতে হবে কোথা থেকে? ওই প্যাসেজ যেটা দেওয়া আছে সেই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমরা লিখতে হবে। দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড টু মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। প্রথম আমাদের এইটুকু ছিল ওয়ান্টেড টু, তারপরে এখানটা লাইনটা ড্যাশ দেওয়া ছিল, সেখানে কন্টিনিউ করতে হবে লাইনটা, মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। স্পাইডার ডেসপারেট ছিল কী জন্য? কারণ সে ওই জালটা, ওই পিছল মানে যেটা একবারে কি বলবো স্লিপ কাটছিল যে ওয়ালটা, সেই ওয়ালটাতেও কিন্তু জালটা বুনতে সক্ষম হয়েছিল, তার জন্য সে কিন্তু ডেসপারেট ছিল, সে কিন্তু চাইছিল সেটা বুনতে ওখানে। নেক্সট দেখে নিই আমরা। নেক্সট হচ্ছে দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড এ স্টাডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস অফ দ্য কেভ। এই যে স্টাডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস অফ দ্য কেভ, এটা হচ্ছে অ্যান্সার এখানে, যেটা সবুজ কালিতে লেখা আছে দেখো তোমাদের সামনে। আচ্ছা, তারপর যেটা দেওয়া আছে দেখো, কিং লার্নড এ গুড লেসন টু সি দ্য ডেসপারেট স্পাইডার। মানে ওই ডেসপারেট, ওই মরিয়া মাকড়সাটাকে দেখেই, অর্থাৎ তার মধ্যে ডিটারমাইন্ড লক্ষ্য করা যাচ্ছে আর কি, তাকে দেখে কিন্তু কিং লেসন লার্ন করেছিল, গুড লেসন, যে নেভার গিভ আপ ইন হার্ড টাইমস, আমাদেরকে চেষ্টা করতেই হবে, চেষ্টা চালিয়ে যেতেই হবে, বন্ধ করে যাবে না। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 যেটা দেওয়া আছে, দেখো দেয়ার আর সাম ইরোর্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফাইন্ড দেম আউট অ্যান্ড ডিরাইট কারেক্ট সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, দুটো সেন্টেন্স, সেখানে দুটো সেন্টেন্সে ভুল আছে, সেই ভুলগুলো ঠিক করে নতুনভাবে লিখতে হবে। কি সেন্টেন্স দেওয়া আছে দেখো, আই স অ্যান প্রেটি বার্ড সিটিং অন এন উইন্ডো সিল। আচ্ছা, এই প্রেটির আগে তো অ্যান বসে না কখনো, তাহলে এখানে ভুল আছে একটা, আর উইন্ডো এখানে অ্যান হবে না, এখানে দা অথবা এ হবে। দেখো পরের লাইনে অ্যান্সারটা দেওয়া আছে, আই স এ প্রেটি বার্ড সিটিং অন, দা হতে পারে, এও হতে পারে, উইন্ডো সিল। ঠিক আছে, তারপর যেটা দেওয়া আছে, মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস এ ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। ইয়ঙ্গার সিস্টার, তাহলে এখানে অ্যান ইয়েলো হবে না, এ ইয়েলো হবে, তাহলে অ্যানটা এখানে ভুল, তাহলে ওখানে এ করবে।
ঠিক আছে, এগুলোই আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে অ্যাক্টিভিটি 3 কি আছে, সাপোজ ইউ বট এ রাবার বল ফ্রম এ শপ, তুমি রাবারের বল কিনেছো এটা দোকান থেকে। দ্য শপকিপার পুট দ্যাট বল ইন এ স্মল বক্স অ্যান্ড র্যাপড দ্য বক্স উইথ কালারফুল পেপার। তারপর শপকিপার যে দোকানদার ছিল সে কী করলো, সেই বলটাকে একটা বাক্সের ভিতরে ঢুকিয়ে সেটাকে কালারফুল পেপার দিয়ে, মানে তো রঙচঙে কাগজ দিয়ে সেটাকে চারিদিক থেকে মুড়ে দিল, ভালো করে র্যাপ করে দিল। আফটার ইউ ওপেন দ্য বক্স অ্যাট হোম দেয়ার ওয়াজ সামথিং এলস ইনস্টিড অফ দ্যাট বল। ওই যখন তুমি বাড়িতে এসে সেই বলটা খুললে বাক্সটা, তখন তুমি কি দেখতে পেলে, সেখানে বলের পরিবর্তে অন্য একটা কোনো কিছু ছিল, সামথিং এলস। রাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন নেক্সট ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্স। এবার তুমি 5টা সিম্পল সেন্টেন্সে তার বর্ণনা দাও যে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো, তুমি হঠাৎ করে সেই জিনিসটা পেলে। দেখো এখানে তোমরা নিজেদের মতো করে বর্ণনা তোমরা দিতে পারো, আমি একটা দিয়েছি, তোমাদের সেটা ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে। তোমার যদি ভালো না লাগে অবশ্যই দেখার দরকার নেই, নিজের মতো লিখবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিখতে পারো। আফটার কেম ব্যাক টু হোম আই ওয়ান্টেড টু ওপেন দ্য বক্স অ্যান্ড টেক দ্য রাবার বল। বাড়ি আসার পরে আমি বক্সটা খুলতে চেয়েছিলাম এবং আমি ওই রাবার বলটা নিতে চেয়েছিলাম। সো আই ওপেন দ্য বক্স বাট সারপ্রাইজিংলি দ্যার ওয়াজ এ প্রেটি ডল ইন দ্য বক্স। বক্সটা আমি খুলে দেখি, অবাক হয়ে দেখি যে বল নেই, সেই বলের জায়গায় কী আছে, একটা প্রেটি ডল আছে। ইট ওয়াজ ভেরি বিউটিফুল দ্যান দ্য রাবার বল। ওই ডলটা কিন্তু রাবার বলের থেকে অনেক বেশি কী ছিল, বিউটিফুল ছিল। সুন আই ফরগেট অ্যাবাউট দ্য বল টু গেট সাচ এ নাইস ডল। তারপর আমি ওই সুন্দর এক পুতুলটা পেয়ে পড়ে ওই বলটার ব্যাপারে পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। দেন আই স্টার্টেড টু প্লে উইথ দ্যাট উইথ মাই সিস্টার। তারপরে সেটাকে নিয়ে আমি খেলতে শুরু করেছিলাম আমার বোনের সাথে। ইট ওয়াজ অ্যান এনজয়েবল ডে ফর মি। এটা আমার কাছে একটা বিশাল একটা এনজয়েবল ডে ছিল। সিম্পল কয়েকটা সেন্টেন্সে জাস্ট এটা ইমাজিন করো যে এক্সপিরিয়েন্স তোমার কেমন হয়েছিল, সেই অনুযায়ী তুমি লিখতে পারবে, ঠিক আছে। তো এটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি 1, এই মডেল অ্যাক্টিভিটি ইংলিশের পার্ট 1, পার্ট 2 দিলাম, পার্ট 3 আবার দেবো। এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, খুব বেশি সময় লাগবে না। আর যদি মনে হয় এটা তোমাদের হেল্প করছে বা হেল্প করবে, তাহলে কিন্তু তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করবে, যারা এটা পারছে না করতে, অনেকেই পারবে না বা অনেকেই পেরেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা পারছে না তাদেরকে অবশ্যই এটা হেল্প করবে যেন তারা কাজটা করতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ।